প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেক দিন আমি একটা করে হেডলাইন দিই, যে হেডলাইনটা আপনাদের মনকে নাড়া দিয়ে যাবে। আজকে সেই হেডলাইন এবং আপনাদের সেই প্রতিবেদন দিচ্ছি যে মাকে পুড়িয়ে মারল ছেলে, সেই 3 দিন ধরে এলাকার লোকেরা গন্ধ পাচ্ছে পচা। গতকাল রাতের ঘটনা মহেশতলা। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। গতকাল গভীর রাতে মহেশতলা বাড়ির ভিতর থেকে মায়ের পোড়া দেহ উদ্ধার। আটক ছেলে, সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন, যেটা সূত্রের খবর আমরা এলাকায় গিয়ে পেলাম। মাকে খুন করে কি দেহ লোপাটের চেষ্টা ছেলে? এটাই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে। তবে যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে ছেলে, আমার প্রশ্ন এখানে, তাহলে মায়ের দেহকে কেন আগুন লাগিয়ে দিল ঘরে? আমি আসছি মূল পর্বে। মহেশতলা পৌরসভা 35 নম্বর ওয়ার্ডের সারেঙ্গা বা চণ্ডীতলা এলাকার ঘটে ঘটনাটি। চণ্ডীতলা এলাকাতেই নিজের বাড়িতে মা বিজলি ঘোষ বয়স 70 ও ছেলে সঞ্জয় ঘোষ বয়স 50 বছর। স্থানীয় সূত্রে খবর, ছেলে সঞ্জয় ঘোষ মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন আগে নিজের মাকে মারধর করে সঞ্জয়। সকাল থেকে স্থানীয়রা পচা গন্ধ অনুভব করতে থাকে। সন্ধ্যেবেলা হঠাৎ রহস্যজনকভাবে বাড়ির ভিতর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় দমকলে এবং মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং মহেশতলা থানার পুলিশ। পুলিশ পৌঁছে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে মা বিজলি ঘোষকে জ্বলন্ত অবস্থায় দেখতে পায়। দমকল কর্মীরা তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে এনে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘরের ভিতর থেকে ছেলে সঞ্জয় ঘোষকে আটক করে নিয়ে যায় মহেশতলা থানার পুলিশ। ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, গত 3 দিন থেকে 4 দিন আগে মা বিজলি ঘোষকে দেখা যেত না। তাহলে আগেই কি বিজলি ঘোষকে কি খুন করে পরে দেহ লোপাটের চেষ্টা করে ছেলে? সে বিষয়ে কিন্তু তৈরি হয়েছে দানা এবং সেখানকার লোকেরা এই প্রশ্নটা বারবার করছে। যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে, তাহলে ছেলের মাথায় কি করে এলো মায়ের দেহ লোপাটের জন্য আগুন ধরিয়ে দিল? আমরা শুনে নেব ওখানকার এলাকাবাসীরা কি বলল তাদের সম্পর্কে, পাশের বাড়ির লোকেরা কি বলল। আমাদের প্রতিনিধি সেখানে গতকাল রাতে ছিল এবং সেই আপনারা শুনুন সেই বাড়ির পাশের লোকেরা কি বলল, সরাসরি শুনুন। এবার অবাক করা কাণ্ড দেখাচ্ছি। এটাও কি সম্ভব? কলকাতা রাস্তায় ধস। পার্ক স্ট্রিটে এলেন, সামনে রাস্তায় ধস নামে। গতকাল রাত্রি 9টা নাগাদ ঘটনাটি ঘটে। রাস্তা অনেকটা অংশ জুড়ে ধস নেমে গর্ত হয়ে গেছে। ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আমাদের প্রতিনিধি ওই সময় যাচ্ছিল। একদম ঠিক আমাদের প্রতিনিধি সত্যটাকে তুলে আনলো আপনাদের সামনে। পার্ক স্ট্রিটের মুখে বিরাট ধস নেমেছে এবং বিরাট গর্ত। দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সে দৃশ্য। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ 26শে জুলাই অর্থাৎ 26শে জুলাই 2025 শনিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির চেয়ারম্যান প্রথম পর্যায়ে পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ করলেন। আইএসএফ চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী বলেন, কেন্দ্রীয় ফাঁসিবাদী বিজেপির মোকাবিলা এবং তার সাথে আপাদমস্তক দুর্নীতি ডুবে থাকা রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষে আইএসএফ এর রাজনৈতিক লড়াই। তিনি স্পষ্ট করে বললেন, বিজেপির 1 নম্বর রাজনৈতিক প্রতিপক্ষ, তবে বাংলার মানুষ এই নৈরাজ্য অপশাসন থেকে পরিত্রাণ পেতে চাইছে। তিনি বলেন, প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ
আইএসএফ এর সঙ্গে যোগাযোগ করছেন, তারা সহজেই এই পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পার্টির অন্তর্ভুক্ত হতে পারবে। এই পর্যবেক্ষক পার্টি সাংগঠনিক পূর্ব গঠন এবং দায়ভার দেওয়া হয়েছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে আইএসএফ আগামী বিধানসভা নির্বাচনে প্রধান নির্ণায়ক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। কেন্দ্রীয় অফিস ফুরফুরা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় 81টি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক নাম পাঠ করে এবং তালিকা প্রকাশ করেন। শেষে তিনি জানান অতি শীঘ্রই দ্বিতীয় পর্যায় পরবর্তী বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক তালিকা প্রকাশিত হবে। তিনি প্রেস মিট ডেকেছিলেন, আমরা সেখানে গেছিলাম। আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই নৌসাদ সিদ্দিকী কি বললেন, সরাসরি শোনান। এবার আসি, দেখুন। ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান বেচারি মোহনবাগান ক্যান্টিন ভারত সেরা ঐতিহ্যশালী ক্যান্টিন হিসেবে ঘোষিত হলো। মোহনবাগান দিবসের প্রাক্কালে ভারতের সর্ববৃহৎ ডিজিটাল জার্নালিস্টদের সংগঠন ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বিচারে ভারত সেরা ঐতিহ্যশালী ক্যান্টিন নির্বাচিত হলো মোহনবাগান ক্যান্টিন বা কাজুদার ক্যান্টিন। সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আজ ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিচারক মন্ডলী মোহনবাগান ক্লাবে গিয়ে মোহনবাগানে ক্যান্টিনকে এই ভারত সেরা শিরোপা দিল। ভারতের বিভিন্ন খ্যাতনামা ক্যান্টিনের খাবারের গুণগত মান, পুষ্টিগত মান, পরিবেশ পরিচ্ছন্নতা, ক্যান্টিন কর্তৃপক্ষ ও কর্মচারীদের আন্তরিক এবং ঐতিহাসিক গুরুত্ব ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রায় 1 মাস ধরে এই পর্যবেক্ষণ চালানো হয়। পুরস্কার পেয়ে মোহনবাগানের ক্যান্টিনের মালিক কাজুদা বা পলাশ মুখোপাধ্যায় এবং প্রীতম মুখার্জি, ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং সম্পূর্ণ প্রতিনিধি মন্ডলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, ভারতের বিভিন্ন স্থানে একাধিক পৃথিবী খ্যাত ক্যান্টিন রয়েছে। এক একটি ক্যান্টিন আলাদা আলাদা বিভাগে আমাদের কাছে ভারত সেরা শিরোপা পেয়েছে, কিন্তু দেশের সেরা ঐতিহ্যশালী ক্যান্টিন হিসেবে নিরপেক্ষভাবে মোহনবাগান ক্যান্টিন বা কাজুদার ক্যান্টিন আমাদের কাছে সেরা সেরা শিরোপা অর্জন করে নিয়েছে। বিচারক মন্ডলীর সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল, বিশিষ্ট ব্যাডমিন্টন কোচ তাপস বিশ্বাস, শিল্পী সুরত চক্রবর্তী, পণ্ডিত সুভাষ সিংহ রায়, মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরী, সমাজসেবী সৌমাদে মণ্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মোহনবাগান দিবসের প্রাক্কালে ভারত সেরা ঐতিহ্যশালী ক্যান্টিনের শিরোপা পেয়ে মোহনবাগান ক্লাব ও ক্যান্টিন কর্তৃপক্ষ ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করলো। আমাদের প্রতিনিধি সেখানে ছিল। হ্যাঁ, আর আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ডাক্তার চন্দ্রচূড় গোস্বামী কি বললেন, সরাসরি ছিল। এবার আসি হুগলি জেলা। হুগলি জেলা খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিভিন্ন ফেরিঘাটগুলিতে আরোহীদের নৌকা পারাপারের জন্য প্রশাসন থেকে লাইফ জ্যাকেট এর ব্যবস্থা করলো খানাকুল 2 নম্বর ব্লকের ভিডিও মোহাম্মদ জাকারিয়া। আরোহীদের দীর্ঘদিনের দাবি ছিল লাইফ জ্যাকেট, যেটাতে খুশি নৌকোযাত্রীরা লাইফ জ্যাকেট পরেছে নাকি তাও গোপনে খোঁজ রাখা হবে। ব্লক প্রশাসন সূত্রে কেউ অমান্য করলে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারণ জ্যাকেটগুলো মানুষের প্রাণ বাঁচানোর তাগিদে সাধারণ মানুষ ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। তাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ, ঘাটের মালিকদের কাছে লাইফ জ্যাকেট পরার জন্য দেখাবো খানাকুল 2 নম্বর ভিডিও কি জানালেন। অন্যদিকে বন্যা প্লাবিত বেশ কিছু জায়গায় সরজমিনে খতিয়ে দেখতে এলে ড্রোন ক্যামেরা ব্যবহার করলো ব্লক প্রশাসন। কারণ হিসেবে ভিডিও জানান, যেখানে নৌকো বা কোনো যানবাহন পৌঁছতে পারছে না সেই এলাকাগুলো আমার ড্রোন ক্যামেরা দিয়ে লক্ষ্য নজর রাখছি। বেশিরভাগ জায়গা চাষের জমিতে জল দাঁড়িয়ে আছে। বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বললেন এবং সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দা সেই দৃশ্য তুলে ধরলো খানাকুলে 2 নম্বর ব্লকে। এবং শুধু তাই নয়, সেই ভিডিও সাহেব
আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললেন, সরাসরি শোনান। আজকে সাংবাদিকদের মুখোমুখি হলেন কুণাল ঘোষ। কি বললেন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়? আমাদের প্রতিনিধি সেখানে গেছিল। কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে তিনি কি বললেন, সরাসরি শুনুন। তাহলে দেখলেন আজকে ভালো খারাপ সব রকম প্রতিবেদন আমি দিলাম, তার ভেতর সব থেকে বড় মনকে নাড়া দিয়ে যাবে সেই মহেশতলার ঘটনা। 70 বছরের বৃদ্ধা মাকে 50 বছরের ছেলে, যদিও শোনা গেল সে মানসিক ভারসাম্যহীন, মাকে পুড়িয়ে মারল এবং সেই জ্বলন্ত অবস্থায় দমকল বাহিনী সেই তার মায়ের জল দিয়ে তাকে নেবালো এবং ডাক্তার বলল মৃত। দেখুন আজকে সেই মর্মান্তিক দৃশ্য আমাদের পর্দায়। আমি অমর চ্যাটার্জি।